মণিপুর গ্রামে রমেশ নামে একজন সৎ মুদি দোকানদার ছিল। তার সততার জন্য গ্রামের বেশিরভাগ মানুষ তার দোকান থেকে জিনিসপত্র কিনত। রমেশ, তোমার সততার জন্য আমরা গ্রামের সবাই তো তোমার দোকান থেকে জিনিসপত্র কিনি। আরে দাদা, তুমি ঠিকই বলেছ। আমার সংসারের জিনিসপত্র ফুরিয়ে গেলে আমি তো রমেশের দোকানেই আসি। দাদা, এইগুলো তো সবই আপনাদের আশীর্বাদ। এভাবে বলে আমাকে লজ্জায় ফেলবেন না। এইভাবে রমেশের দোকান খুব ভালোই চলছিল, আর তার এই সুনামের জন্য তার আয় রোজগারও খুব ভালো হচ্ছিল। এদিকে বাড়িতে রমেশ ও রমেশের বউ দুজনেই থাকতো। ওগো শুনছো? হ্যাঁ, বলো কি হয়েছে? এই দুপুরবেলা কি আমাকে একটু শান্তিতে বসতেও দিবে না? আমি কথা বললেই তো তোমার শান্তি অশান্তি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে। এখন আর কথা না বাড়িয়ে বলো কি হয়েছে। বলছি, অনেকদিন হলো বাবার বাড়িতে যাওয়া হয় না। চলো না এবার যে কিছুদিন থেকে আসে। ও আচ্ছা, ঠিক আছে, বাবার বাড়িতে যাব, তবে কিছুদিন পরে যাব। কারণ এখন আমার হাতের অবস্থা খুবই খারাপ, আর দোকানে আগের মতন বেচা কিনা নাই। আচ্ছা ঠিক আছে, মনে রেখো কিন্তু এবার কিন্তু বাবার বাড়ি যেতেই হবে। এইভাবে রমেশ ও তার স্ত্রী দুজন সুখে দিন কাটাচ্ছিল। তবে একদিন রমেশ তার দোকানে বসেছিল, তখন দাদা, ও দাদা। হ্যাঁ বলুন, কি লাগবে আপনার? দাদা, আমার কিছু লাগবে না। আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমার একটা কাজের খুব প্রয়োজন। আশেপাশে কোথাও কি কোনো কাজ পাওয়া যাবে? তা তো জানি না দাদা, আশেপাশে কেউ কাজ দেবে কিনা এটা তো আমি বলতে পারবো না। আপনি এক কাজ করুন, অন্য কারোর কাছে গিয়ে শুনুন। ঠিক আছে দাদা, আমার কাছে তো টাকা নেই। আপনি কি আমাকে কিছু খাবার দেবেন? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। রমেশ ছিল অনেক দয়ালু। সে সুজয়কে খাওয়ার জন্য একটি বিস্কিট ও একটি পানির বোতল দেয়। সুজয় বিস্কিট খাওয়ার পর বলে, দাদা, আপনি অনেক ভালো মনের মানুষ। আপনি চাইলে আমি আপনার এখানে কাজ করতে পারি। আরে না দাদা, আমার তো এমনিতেই ছোট দোকান, আর যা বেচা বিক্রি হয় তাতে তোমার মাইনে দিতে গেলে তো আমার কিছুই থাকবে না। এ কথা বলবেন না দাদা, আমার মা অনেক অসুস্থ, আর আমরা অনেক গরিব। আপনার আমাকে মাইনে দিতে হবে না। যখন আপনার হাতে টাকা হবে আপনি তখন আমাকে কিছু দিয়েন। আরে এইভাবে হয় নাকি? হবে হবে দাদা, খুব হবে। শুধু আমার দুটো খেতে আর রাতে দোকানে শুতে দিলেই হবে। আর আপনার হাতে যখন পয়সা হবে তখন মাইনে দিলেই হবে। লোকটার আসলেই অনেক বিপদ মনে হচ্ছে। যদি আমার দোকানে কিছু একটা কাজ দিই তাহলে কি এত সমস্যা হবে? শুধু তো একবেলা খেতে আর রাতে ঘুমাতে দিলেই তো হবে। আর হাতে যখন পয়সা থাকবে ওর কিছু মাইনেও দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। তারপর রমেশ সুজয়ের কথা মেনে নেয় এবং সুজয়কে দোকানে রেখে দেয়। তারপর দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তার বউকে বলে, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? হ্যাঁ হ্যাঁ বলো। আজকে আমাদের দোকানে একটি লোক রেখেছি, আজ থেকে ওই দোকান দেখাশোনা করবে। তাহলে তো তাকে মাইনে দিতে হবে। আমরা কি এত পয়সা রোজগার করি যে তুমি একটা লোক রেখেছো? গিন্নি, তুমি এ নিয়ে চিন্তা করো না। ওই লোকের শুধু একবেলা খাবার আর রাতে দোকানে ঘুমাতে দিলেই হবে। তা ঠিক আছে, তবে আরে গিন্নি, চিন্তা করছো কেন? যখন আমরা তোমার বাবার বাড়িতে যাব তখন তো দোকান বন্ধই থাকবে। ভালোই তো হলো, সে সময় দোকানটা সুজয় দেখবে, আর রোজগারও তো হবে, কিছু টাকা করিও আসবে। ঠিক আছে, কিন্তু লোকটাকে কি ভরসা করা যায়? তুমি আবার কোনো অপরিচিত মানুষকে দোকানে রাখোনি তো? নাম কি, বাড়ি কোথায়, সব জানো তো? আরে
তাই তো, আমি তোর কাছ থেকে কিছুই শুনিনি। আচ্ছা, কালকেও যখন দোকানে আসবে তখন ওর কাছ থেকে শুনে নিব। পরের দিন রমেশ দোকানে গিয়ে সুজয়কে বলে, আচ্ছা সুজয়, তুমি তো তোমার ব্যাপারে এখনো কিছুই বলনি আমাকে। তোমার গ্রাম কোথায়, আগে কি করতে, আর তোমার বাড়িতে কে কে আছে? দাদা, আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি পাশের গ্রামেই থাকি। আমরা অনেক গরিব বলেই এই গ্রামে কাজের জন্য এসেছি। ও, দাদা, আপনার যদি আমার উপর সন্দেহ হয় তাহলে আমি চললাম। আরে না না, আমি তো এটা বলতে চাইনি। আরে আমি তো এমনিতেই জানতে চেয়েছিলাম। এরপর থেকে সুজয় রমেশের দোকানে সব কাজ করতে থাকে। এতে দোকানের বেচাকেনাও বেড়ে যায়, আর রমেশের কাজের চাপও কমে যায়। রমেশ এখন সকালের জায়গায় দুপুরে দোকানে যায়, আর রাতেও তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। এই এই উঠো, বেলা কত হলো খেয়াল আছে? দোকানে যাবে না? হ্যাঁ হ্যাঁ গিন্নি, যাব। আসলে সোজাই যখন থেকে দোকানে আসছে আমার কাজ নেই বললেই চলে। দোকানের সব কাজই ও দেখে, এই জন্য তো শান্তিতে ঘুমাচ্ছি আর আরামায়েশ করছি। এইভাবে করলে হবে? তোমারও তো দোকানে যাওয়া উচিত। এখন তো বেচাকেনা ভালোই হচ্ছে। তা চলো না বাবার বাড়ি। তুমি এক কাজ করো, সুজয়ের খাবারগুলো তৈরি করো, আমি গিয়ে দিয়ে আসি, আর ওকে বলে আসি যে কালকে আমি তোমার বাবার বাড়িতে যাব। এরপর রমেশ খাবার নিয়ে দোকানে যায় এবং সে সুজয়কে বলে, সুজয়, কাল তোর বৌদিকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছি, কিছুদিন থেকেই চলে আসবো। তুই দোকান খেয়াল রাখিস আর লোকজনের সাথে ভালো ব্যবহার করিস। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনি নিশ্চিন্তে যান। এরপর রমেশ ও তার বউ গ্রামের বাড়িতে চলে যায়। তখন সুজয় বলে, এই সুযোগের অপেক্ষায় তো ছিলাম। এখন এই সুযোগের অসৎ ব্যবহার করতে হবে। এরপর সুজয় দোকানের সব জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। গ্রামবাসীরা এই দাম দেখে অবাক হয়ে যায়। কি গো সুজয়, জিনিসপত্রের দাম এত বেশি কেন? রমেশ তো গত কয়েক বছরেও জিনিসপত্রের দাম বাড়ায়নি। এগুলো তো রমেশ দাদার কথাই করেছি। কেন? রমেশ তো এমন লোক না। বাবু, রমেশ দাদার মা খুবই অসুস্থ, তাই তার চিকিৎসার জন্য অনেক পয়সা লাগবে। এই জন্যই জিনিসপত্রের দাম বাড়াতে বলেছে। ও, এই কথা। রমেশ অনেক ভালো লোক। ও আমাদের জন্য অনেক কিছুই করে। এর জন্য কি আমরা এটুকু করতে পারবো না? কি বলো সবাই? আচ্ছা ঠিক আছে, আমরা এই দোকানের জিনিসপত্রই কিনবো। আচ্ছা, কার কি লাগবে বলুন। এইভাবে সুজয় দোকান চালাতে থাকে, আর দোকানের জিনিসপত্র কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়। জিনিসপত্র তো সবই শেষ, লাভও তো অনেক হলো। এদিকে রমেশও 2-1 দিনের মধ্যে চলে আসবে। এখন আমি আমার আসল কাজটা সেরে ফেলি। এরপর সুজয় দোকানের সব টাকা পয়সা নিয়ে দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। দোকানের গ্রাহকরা এসে সব ফিরে যায়। ঠিক 2 দিন পর রমেশ এসে দেখে তার দোকানে তালা মারা। তখন সে তার গিন্নিকে বলে, কি ব্যাপার গিন্নি, দোকান তালা দেয়া কেন? সুজয় কোথায়? সুজয় তো কখনো দোকানে তালা দেয় না, ও তো রাতে দোকানেই ঘুমায়। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। চলো তো গিয়ে খুঁজে দেখি, হয়তো আশেপাশে কোথাও আছে। এরপর রমেশ ও তার স্ত্রী আশেপাশে সুজয়কে খুঁজতে থাকে। আরে রমেশ যে, গ্রামে কবে আসলে? আর তোমার মা কেমন আছে? মা কেমন আছে মানে? আমি তো শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। আর আমার দোকান বন্ধ কেন? জানেন নাকি দাদা সুজয় কোথায়? কেন,
সুজয় তো বলল তোমার মা অসুস্থ, তোমার টাকার দরকার, এজন্যই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছো। জিনিসপত্রের দাম বাড়িয়ে সুজয় জিনিসপত্র বিক্রি করেছে এতদিন। এরপর সবাই দোকানে গিয়ে দেখে দোকানে কোনো জিনিসপত্র নাই এবং কোনো টাকা পয়সাও নাই। হাই হাই, এ কি হয়ে গেল আমার সাথে? আমার তো সব শেষ। অচেনা মানুষের হাতে দায়িত্ব দিলে এমনই হয়। চিন্তা করো না, তুমি এই দোকান শুরু করেছিলে যখন, তখন তোমার কিছুই ছিল না। আজ তোমার সব আছে, তুমি আবার পারবে। আমি আছি তোমার সাথে। এরপর রমেশ সব ভুলে গিয়ে আবার নতুন করে সব শুরু করে।